প্রিয় বন্ধুরা, অনেকেই তো অনেক রকমভাবে গরুর মাংস রান্না করে খেয়েছেন। এই রকমভাবে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে দেখুন, জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের দুর্দান্ত একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি। তো এই যে এখানে আমি 600 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি এখানে হাড্ডি চর্বি সহ মাংসগুলোকে নিয়েছি। আর নিয়েছি 1 কেজি মিষ্টি কুমড়া। 1 কেজি মিষ্টি কুমড়া দিয়ে আমি এই মাংসটা রান্না করব না, আমি অর্ধেকটা নিয়ে নেব। তো এটাকে আমি সাইডে রেখে দিয়ে কিছু মশলা নিয়েছি লাল মরিচের গুঁড়া, নিয়েছি জয়ফল জয়ত্রীর গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, নিয়েছি ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া। সবগুলো আমি 1 চামচ করে নিয়েছি। আর জয়ফল জয়ত্রীর গুঁড়া নিয়েছি 1/2 চামচ। নিয়েছি এখানে আদা এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ। নিয়েছি কিছু শুকনো মশলা, 4-5টা লবঙ্গ, 4-5টা কালো গোলমরিচ, 2 টুকরা দারচিনি, 4টা কাঁচামরিচ, 2টা তেজপাতা, আর নিয়েছি 5টা সাদা এলাচ। তো এবার চলে যাচ্ছি আমি মূল রান্নাতে। তো চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এখানে আমি শুকনা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর কোনটা কি পরিমাণ নিয়েছি এটা তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তো মশলাটা দিয়ে এটাকে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত আমি ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও বেশি পেঁয়াজ কুচি। যেহেতু আমি 500 থেকে 600 গ্রামের মতো মাংস নিয়েছি, এই জন্য আমি পেঁয়াজ কুচিটাও কম দিলাম। দিয়ে দিচ্ছি এবার শুকনা মশলা। আর শুকনা মশলাটাও আমি কি পরিমাণ নিয়েছি এটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি, এই জন্য এখন আর কিছু বললাম না। আমি এই মশলাগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আমি শুকনা মশলাগুলো আগে দিয়েছি এই জন্যই যে তরকারিতে সুন্দর একটা কালার হবে, এই জন্য। তো মশলাটা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু তত বেশি হবে। আমি মশলাগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। নিচের তেলগুলো উপরে ভেসে উঠেছে, মানে মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। আমি গরুর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর পানি ঝরিয়ে নেওয়ার ফলে কিন্তু মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই মাংসটা ধুয়ে মাংস থেকে পানি ঝরিয়ে নিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন যে মাংসটা খেতে অসম্ভব মজা লাগবে। তো আমি মাংসটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তো নেড়ে চেড়ে যখন নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করতে থাকবো। তো এদিকে আমি চলে এসেছি মিষ্টি কুমড়াটাকে কাটতে। তো আমি মিষ্টি কুমড়াটাকে কেটে নিচ্ছি। আমি অর্ধেকটা মিষ্টি কুমড়া নিয়ে নিচ্ছি। আমি এই অর্ধেকটাই তরকারিতে ব্যবহার করব, এই জন্য। তো মিষ্টি কুমড়াটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে বটি দিয়েও কেটে নিতে পারেন, যার যেরকম সুবিধা মনে হয়। তো আমি বিচির অংশগুলোকে ফেলে দিচ্ছি। এবার আমি চলে যাব মিষ্টি কুমড়াটাকে ছিলাতে। তো আমি এখানে একটা পিলার নিয়েছি। আর পিলারের সাহায্যে কিন্তু যে কোনো সবজি বা ফল ছিলাছিলি খুবই বেশি ভালো হয়। তো এই যে ছিলে নেওয়া হয়ে গেছে, খুব অল্প সময়ে কিন্তু পিলার দিয়ে যে কোনো সবজি বা ফল ছিলিয়ে নেওয়া যায়, এই জন্য আর কি পিলারটা বেশি সুবিধা। তো এই যে আমার মিষ্টি কুমড়াগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে সাইডে রেখে দিয়েছি। চলে আসলাম মূল রান্নাতে। তো দেখুন আমার মাংসগুলো প্রায় কষিয়ে নেওয়া হয়ে এসেছে। আর কিছুক্ষণ কষালে মাংসটা একদম কষিয়ে নেওয়া হয়ে যাবে। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 বার এটাকে উল্টে পাল্টে আমি নেড়ে চেড়ে নিয়েছি। তো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়া খুব সহজে সিদ্ধ হয়ে যাবে, এজন্য প্রথম থেকে দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনারা যদি মনে করেন মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের ঘাঁটি করব, সেক্ষেত্রে প্রথম থেকে দিলেও সমস্যা নেই। আমি যেহেতু মিষ্টি কুমড়াগুলোকে আলুর মতো আস্ত আস্ত রেখে রান্না করব, এজন্য আমি লাস্ট পর্যায়ে দিয়ে নিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করতে থাকব। তো কিছুক্ষণ পরে আমি একটু তরকারিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি আনুমানিক 2 কাপ পরিমাণ পানি দিয়েছি।
তো পানিটা দেওয়ার পর আবারও আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। আমি এখানে 4টা কাঁচামরিচ ব্যবহার করলাম। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করতে থাকব। তো এই যে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও এই তরকারিটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব। তো তরকারিটা প্রায় যখন হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব বাগার। আপনারা অবশ্যই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে পেঁয়াজ, মরিচ এবং রসুনকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর আস্ত জিরাটাও দিয়েছিলাম যেন ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। তো সবগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো রান্না করব। আর এই 5 মিনিটের ভেতরেই কিন্তু তরকারির একটা সুন্দর স্মেল বের হবে, আর এই স্মেলটা বের হলে মনে হয় যে তখনই খেয়ে ফেলি। তো তরকারিটা নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা অবশ্যই লাস্ট পর্যায়ে দিবেন। আমি কিন্তু আজকে আর চিনি দিলাম না, যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে আমি তরকারিটা রান্না করেছি, এমনিতেই তরকারিটা মিষ্টি মিষ্টি ভাব লাগবে। তো আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে একটু ভাতের সাথে খাইয়ে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি লেবু আর নিয়েছি শসা। আমার বাসায় কিন্তু মাংস রান্না করলে আর অন্য কোনো তরকারি আর কেউ খেতে চায় না, যেহেতু আমরা মানুষও কম, এই জন্য আর কি শুধু মাংস দিয়ে খাইয়ে দেখাচ্ছি। আর মাছ ভাজিও করেছিলাম। তো খেতে কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে এই তরকারিটা অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।